আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ঈদের দ্বিতীয় দিন আমাদের কেমন কাটলো এবং কী কী আয়োজন ছিল এবং কে আসবে আমাদের বাসায় সেটাই আপনাদেরকে আমি আজ শেয়ার করব। অলরেডি আমার সেজ বোনের শাশুড়ি ছিল, ননদ ছিল, বাসাতে মেহমান ছিল। এছাড়াও আজ আরও একজন স্পেশাল মানুষ আসবে আমাদের বাসায়, যে আমাদের খুবই কাছের, সেটাই আপনাদেরকে শেয়ার করব। এদিকে দুপুরে রান্নাবান্না চলছে। এই যে একটু ঢেঁড়স ভাজি, ডাল, কলমি শাক। এদিকে একটু বেলের শরবত বানিয়েছিলাম। বেলের শরবতটা খুবই মজার ছিল। এই যে এদিকে আমার রান্না প্রায় শেষ। রান্না বান্না প্রচুর গরম ছিল, তার মধ্যে রান্না বান্না তো আরও কষ্টের একটা কাজ। যাই হোক, এদিকে পোলাওটা হয়ে গেছে। বোনের শাশুড়ি ননদ ছিল বাসায়, তাদের জন্য তো একটু আপ্যায়ন করতেই হয়, তাই মাংস আর পোলাও করছিলাম সিম্পল। এদিকে পোলাও রান্না হয়ে গেছে আমার। পোলাওটা ওরকম ঝরঝরে হয়েছিল না, কেমন যেন পানিটা একটু বেশি পড়ে গেছিলো। সালাদ রেডি করছি। দুপুরে খাবারের আয়োজন এটা আমাদের বাসায়। এর আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছিলাম, আসলে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো বাসায় টুকটাক মেহমান ছিল, তাই ওই বাসাতেই একটু ব্যস্ত ছিলাম। রান্না বান্না এটা নিয়েই সময় চলে গেছে আমাদের ঈদের। লেবু শসা কাটা আমার শেষ। এই যে রেডি। মাংস হয়ে আসছে, একটু ঝোল করছিলাম মাংসের। এই যে রান্না বান্না কমপ্লিট, এবার খাবার পরিবেশন করছি। তো এদিকে সন্ধ্যায় আমরা ওয়েট করছিলাম সেই স্পেশাল মানুষের জন্য। কে সেই স্পেশাল মানুষ? আসলে আপনাদের কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমাদের কাছে এই মানুষটা অনেক আপন, অনেক কাছের আমাদের কাছে, অনেক, যে আমাদের সবসময় সাপোর্ট করছে আমার বাবাকে, এবং আমাদের ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমাদেরকে অনেক কিছু দিয়ে তার তার যতটুকু ছিল সাধ্যের মধ্যে ততটুকু দিয়ে আমাদের পাশে থেকেছে। আমার বাবা নেই, তারপরেও সে কখনোই আমাদেরকে ছেড়ে, আমাদের হাল ছাড়েনি, আমাদের সাথে ছিল, পাশে ছিল। যত প্রকার সাহায্য সহযোগিতা আমার নানু, সে আমাদের সব সময় ভালোবেসে আগলে রাখছে, একদম আমার মা যেমন নানুও তেমন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে নানু। নানু আসলে বয়স হয়ে গেছে, তাই সে একটু অনেকটা দুর্বল হয়ে গেছে, আগের মতো তেমনটা নেই। চলে আসছে নানুর সাথে, আমরা খুবই খুশি। তার কারণ নানু আমাদেরকে খুব ভালোবাসে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই যে আম্মু নানুকে ধরে বাসায় নিয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই ওয়েট করছিলাম নানুর জন্য। আমার সেজবন তো আমার নানুর খুব প্রিয়, তারা দুজন আরও বেশি প্রিয়। তো নানুর জন্য একটু রান্নাবান্না রেডি করছিলাম, দেশি মুরগি নামাইছিলাম ফ্রিজ থেকে, নানুর রান্না করছিলাম এটা। তো আমার বোন আবার ভুল মাংস, অন্য একটা মাংস ওর পোটলা বের করছিল, তো ভুলে, তো সেটা রেখে এই যে দেশি মুরগিটা আবার বের করছে। তো এটা রান্না করলাম নানুর জন্য, এবং একটু নানু সাথে তাই শরবত বানিয়ে দিলাম, গরম ছিল আরও। এই যে দেখতে পাচ্ছেন একটু নাস্তা হালকা দিয়েছিলাম। অন্যদিকে নানু আমাদের জন্য কী নিয়ে আসলো
দেখেন কত কিছু। সব সময় নানু আমাদের জন্য গ্রাম থেকে কখনোই মানে একদম চলে আসেনি, মানে খালি কিছু না কিছু সে গ্রামের জিনিস নিয়ে আসবেই। এই যে দেখেন কত কিছু নিয়ে আসলো। আসলে গ্রামের টাটকা খাবার এগুলো আমাদের খুবই পছন্দ। আমরা একমাত্র এই টাটকা খাবারটা নানুর মাধ্যমে পেয়ে থাকি। নানু সবসময় এভাবে নিয়ে আসে আমাদের জন্য ভালোবেসে। অনেক ভালোবাসা, দোয়া আমার নানুর জন্য। আপনারাও দোয়া করবেন। এবং আমার নানুর খুবই প্রিয় ছিল আমার বাবা, মানে তার শাশুড়ি জামাই খুবই ভালো সম্পর্ক ছিল তারা। আমার বাবারও খুব প্রিয় ছিল। তো বাবা যাওয়াতে নানু খুব কষ্ট পেয়েছে, মানে এখনও সে কান্না করে, দোয়া করে অনেক। তো এদিকে মুরগির মাংস সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিচ্ছিল আমার মেজো বোন, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি বলছি যে একসাথেই বসিয়ে দেওয়ার জন্য। তো এদিকে একটু আবার মিষ্টি খাচ্ছিলাম। রান্না এই যে কষানো শেষ, কষিয়ে পানি দিয়ে। তো এই যে রান্না আমার বসিয়ে দেওয়া প্রায় শেষের পর্যায়ে। ওদিকে ছোটো বোনরা অনেক কিছু কিনে নিয়ে আসছিলো, চিপস টিপস অনেক কিছু। তো এই যে রান্না শেষ। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।